আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনের রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, জাদুর গিট কিভাবে নষ্ট করবেন। যদি কাউকে জাদুর গিট মেরে হয়, কাজে গিট মারা থাকে, যত রকম শক্তিশালী জাদুর গিট থাক না কেন, যত বড় শক্তিশালী জিন জাদুর গিট থাক না কেন, মানুষ জাদুর গিট থাক না কেন, যত বড় শক্তিশালী তাবিজের গিট থাক না কেন, যে কোনো গিট থাক না কেন, যত শক্তিশালী থাক না কেন, ইনশাল্লাহ আপনার নিজেরাই সমাধান করতে পারবেন। আজকে আমি এমন কিছু সেহেরের আয়াত বলে দেব, যার দ্বারায় যাকে জাদুর গিট মেরে রাখা হয়েছে, তাকে যদি রুকিয়া করেন, একদম অনায়াসে সে মুক্তি পাবে, চিরমুক্তি পেয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা নিজেরাই করতে পারবেন। গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, একদম গুরুত্বপূর্ণ। আজকে যে ভিডিওটা দিতে চলেছি একদম গুরুত্বপূর্ণ। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, সুন্দর মনোযোগ সহকারে শোনেন, বুঝতে পারবেন জাদুর গিট কিভাবে মেরে রাখে। আগে আমরা সেটা জানা দরকার, তো যে আমাদের জাদুর গিটটা তারা কিভাবে মারে, কিভাবে জাদুর গিট মেরে রাখে, তার জন্য তাদের কি কি প্রয়োজন হয়। যেমন আপনার পরনের কোনো কাপড়, যেমন আপনার ব্যবহৃত কোনো কাপড়, আপনার ব্যবহৃত, সেটা হতে পারে গামছা, সেটা লুঙ্গি, যে কোনো কাপড় ব্যবহৃত, এবং আপনার চুল, আপনার মাথার চুল, হ্যাঁ, আপনার মাথার চুল, আপনার যে চিরুনি দিয়ে আপনি মাথা হাসান, সেই চিরুনির ভাঙ্গা কোনো অংশ হতে পারে। এভাবে এখন মনে করেন যে আপনার যদি মাজায় কোনো সুতা দেওয়া থাকে, আমার তো ম্যাক্সিমাম লোকেরই মাজায় সুতা থাকে, যদি আপনার সেটাও কিন্তু ব্যবহৃত, সেটা দিয়েও করা সম্ভব। মানে মোট কথা, আপনার ব্যবহৃত কোনো জিনিস আপনার শরীরের সাথে সংস্পর্শ যেটা জড়িত, সেটা এটা দিয়ে আপনাকে জাদুর গিট মেরে দেওয়া সম্ভব। যা তাবিজের মাধ্যমেও করা যায়, তাবিজ ছাড়াও জাদুর গিট মেরে দেওয়া যায়, জিন চালান করেও জাদুর গিট মেরে দেওয়া যায়। যেটা জিনকে চালান করে দিয়ে আপনার শরীরের ভিতরে জাদুর গিট দিয়ে জিনটাকে আটকিয়ে দেওয়া যায়। যে জিনটা আপনি সহজেই বের করতে পারবেন না, যে জিনটা যখন অনেক নিয়ামত প্রাপ্ত, যারা তুলে রাশি তাকে বলা হয়, আমরা নিয়ামত প্রাপ্ত বলে থাকি, কিন্তু আল্লাহর নিয়ামত প্রাপ্ত, ওরা ওকা দেখতে পারে না, এবং ওই যারা জাদুর গিট মেরে থাকে তাদেরকে সহজেই বেরও করা যায় না, তাদের সাথে খুব সহজে পারা যায় না। তাদের সাথে কিছু হার্ড লাইনে, কিছু সেহেরের আয়াতের মাধ্যমে তাদেরকে ধ্বংস করতে হয়। সেই সেহেরের আয়াতগুলি যেগুলো দিয়ে আমরা এবং রাখিরা ধ্বংস করে থাকে, সেগুলো আপনাদেরকে শিখিয়ে দিব। বা সবসময় তো আপনার কবিরাজ রাখির কাছে যেতে পারবেন না। আপনারা যদি সবসময় কবিরাজ রাখির কাছে যেতে চান, আপনাদের টাকার প্রয়োজন হবে, সময়ের অভাব হবে, আর সঠিক কবিরাজ, সঠিক রাখি পাবেন না খুঁজে। সেজন্য আমি যে আমলগুলো দিচ্ছি, আপনারা যদি বাসায় এগুলো করতে পারেন, আপনার প্রাথমিক চিকিৎসা আপনার থেকেই হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার এমনও হতে পারে যে কারো কাছে যেতে হবে না। তাহলে যেটা করবেন আপনি, আমি যে সেহরের আয়াতগুলো দিব, এটা যাকে যে আক্রান্ত ব্যক্তি যদি এই আমলগুলো নিজে করে নিজেকে রুকিয়া করতে চায়, সেটা হবে না। সে চাইলে এই আমি যে আমলগুলো দিব, এটা সে আমল করতে পারে, সকাল সন্ধ্যা এটা তেলাওয়াত করতে পারে, তার জন্য ভালো ফল পাবে। এবং সে যদি চায় যে নিজে রুকে পড়ে তেল পানি লবণে ফু দিব, সেটা তেলটা শরীরে মাখবো, পানিটা 3 বেলা খাবো, গোসল করব, এবং লবণটা সকালে খালি পেটে খাবো, সেটা চাইলে সে পারে। কিন্তু রুকিয়ার ক্ষেত্রে কাউকে দিয়ে এই আয়াতগুলো, সেহরের আয়াতগুলো পড়িয়ে আক্রান্ত ব্যক্তিকে রুকিয়া করতে হবে, ঝাড়ফুঁক করতে হবে। যেমন আপনি চাইলে দেখে দেখে, মানে যার কোরআন পড়া সহি সহি পড়তে হবে, আপনারা ভুলভাল না পড়ি, যার কোরআন পড়া সহি তাকে দিয়ে সে যদি দেখে দেখেও পড়ে, আমি এমনভাবে সূরা নং আয়াত নং বলে দেবো, আপনার জন্য অতি সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমি সেদিকে এখনই বলে দেবো। আপনারা যেটা করবেন, আপনারা করবেন আরাব 7 নং সূরা আরাব, সুন্দর করে বলে দিচ্ছি, 7 নং সূরা আরাফের 117 নং আয়াত থেকে 122 নং আয়াত পর্যন্ত পড়তে হবে। আমি স্ক্রিনে দিয়ে দেব, পড়তে হবে, পড়ে তাকে ফুঁক দিতে হবে। তারপর যেটা করবেন, 10 নং সূরা সূরা ইউনূস, 10 নং সূরা ইউনূসের 81-82 নং আয়াত পড়ে একবার থেকে 7 বার, মানে বেশির থেকে বেশি বেজোড় সংখ্যায় পড়ে তাকে রুকিয়া করতে হবে। আমি কিছু কৌশল বুঝিয়ে দিই, সেহেরের আয়াতগুলো আপনারা কিভাবে পড়বেন। যেমন আপনারা এইভাবে পড়বেন, আমি একটু শিখিয়ে দিই, ভালো বুঝতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ফালাম্মাল কলা মুসা মাজিতুম বিহিস সিহির মাজিতুম বিহিস সিহির মাজিতুম বিহিস সিহির ইন্নাল্লাহা সায়াবতিলুহু ইন্নাল্লাহা সায়াবতিলুহু ইন্নাল্লাহা সায়াবতিলুহু ইন্নাল্লাহা সায়াবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলাম আলা মুফসিদিন ওয়া হিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতি আল্লাহু কারিয়াল মুসলিমুন। এখন একটা বিষয় আপনাকে বলে দিচ্ছি, সেহের সেহের যেখানে যে মাজিতুম বিহিস সিহির মাজিতুম বিহিস সিহির, এই সিহির শব্দটা আরবি শব্দ। এই সিহির শব্দের অর্থ জাদু, জাদু যেটাকে আমরা বাংলায় জাদু বলে থাকি। সিহির শব্দের অর্থ জাদু। আমরা যেখানে বলতেছি মাজিতুম বিহিস সিহির, এটা বাংলায় জাদু। তা আপনি তো জাদু ধ্বংস করার, জাদুর গীত ধ্বংস করার জন্যই তো পড়তেছেন। সেজন্য যেখানে সেহের সেহের সিহির, এই সিহির আয়াতটা আসবে, সিহিরের শব্দগুলো আসবে, আপনি বেশি থেকে বেশি পড়বেন। আমি যেভাবে বুঝিয়ে দিলাম, আশা করি একটা লোক এর থেকে ভালো বোঝানো সম্ভব না আমার ধারা অন্ততপক্ষে। আপনি অবশ্যই বুঝে ফেলেছেন আমি যেভাবে বলেছি, এভাবে পড়বেন। এরপরে যেটা আপনি করবেন ২০ নং সূরা, সূরা তহা, ২০ নং সূরা, সূরা তহার ৬৮ নং আয়াত থেকে ৭০ নং আয়াত পর্যন্ত, ৬৮ নং আয়াত থেকে ৭০ নং আয়াত পর্যন্ত, যে উলকি মাফি আমিনিকা তালকাফ মা সানাও, এই এখান থেকে শুরু হবে। উলকি মাফি আমিনিকা এখান থেকে শুরু হবে এবং ৭০ আয়াত পর্যন্ত শেষ করবেন। ঠিক আছে, এই আয়াতটা এইভাবে পড়বেন। পড়ার পরে সূরা ইমরান, ইমরানের ৫৪ নং আয়াত, ২ নং সূরা, সূরার আয়াত নং ৫৪, অমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এই আয়াতটা পাঠ করবেন। এর পাঠ করার পরে আপনারা ফালাক এবং নাস, ফালাক নাস এভাবেই, যেমন কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আপনি যে পড়তেছেন, এই যে আপনি এই আয়াতটা ঘন ঘন, যেমন আপনি এরকম করতে পারেন যে কুল আউযু রাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব মিন শাররি নাফাস, আপনি ১১টা আয়াত থাকবে ফালাক নাস মিলে, আপনি চাইলে ফালাক নাস মিলে ১১টা আয়াতে ১১টা ফু তার শরীরে ঝাড়ফুঁক করতে পারেন, ১১টা ফু দিতে পারেন। যেহেতু জাদুর বিশেষ করে ১১টায় গিট দেওয়া থাকে, তো ১১টা গিট্টু থেকে ফালাক নাস দিয়ে ফু দিতে পারেন। তারপরে আপনি যেটা করবেন, আমি কিন্তু প্রথমে একটা কথা বলতে ভুলে গেছি, আমি অন্য অন্য ভিডিওতে বলি দেখে আজকে বলি নেই। ইস্তেগফার, দুরূদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস, আয়াতুল কুরসি, এগুলো কমন বিষয়, এগুলো পড়ে নেবেন। এগুলো পড়ার পরে আমি যে আমলগুলো দিয়েছি সেগুলো করবেন। আমি যেগুলো বলতেছি, আমি সব ভিডিওতে বলতেছি, আমি যত আমল দিব, প্রথমে ইস্তেগফার দুরূদ পড়ে নেবেন, তারপরে সূরা ফাতিহা, ইখলাস, আয়াতুল কুরসি এগুলো পড়ে নেবেন, তারপরে আমি যে আমলগুলো দিই সেগুলো শুরু করবেন। এটা কিন্তু আপনার টিপস। আমি যেগুলো বলছি এগুলো করতে হবে, হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে। আপনি যদি মনে করেন কাজ হবে না, জীবনে হবে না, যদি কাজ হবে, অবশ্যই কাজ হবে, অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ, 100% কাজ হবে, কাজ হবে, কাজ হবে। কোনো জাদু এর থেকে সেহেরের, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক কালামে এর থেকে সেহেরের দামি আয়াত, এর থেকে সেহের কাটার আয়াত আর নাই, আপনি কোথাও খুঁজতে পাবেন না। সেহের ধ্বংস করার জন্য অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল আমল। এই আয়াতগুলি আপনি পড়ে এভাবে ফু দিবেন। আপনি একটা লোককে যদি রুকিয়া করতে থাকেন, ৭ দিনের ভিতরে সে ফল পাবে ইনশাল্লাহ, ৭ দিনের ভিতরে সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ চাহে তো। ২১ দিন ঝাড়ফুঁক করবেন, ২১ দিন সর্বোচ্চ, যদি আপনি সুস্থতা পেতে চান ২১ দিন ঝাড়ফুঁক করবেন। তাকে যদি সকাল সন্ধ্যা করতে পারেন বেশি ভালো হবে, না হলে প্রতিদিন একবার করেও রুকিয়া করতে হবে। এভাবে যদি যাদেরকে জাদু আক্রান্ত, আর জাদু যাদেরকে করা থাকে, জাদুর গিট মারা থাকে, তারা কিন্তু হাঁটাচলা করতে পারে না, সেভাবে সুস্থ থাকে না, তারা কিন্তু বিছনায় পড়ে যায়। যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলেন। তা আসলে বিশেষ করে যেটা বললাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার করলে আপনার আরেক ভাই আপনার দ্বারাই জানতে পারবে, শিখতে পারবে। এরকম আক্রান্ত পৃথিবীর অনেক ভাইয়েরা আছে। যাক, আপনার লাইক করবেন, কমেন্ট করবেন কী কোন ভিডিও চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন রকমের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন।